মাসে 30টা কাস্টমার পেলেও কিন্তু আপনি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি এমন একটা ব্যবসা আইডিয়া দিতে যাচ্ছি যে ব্যবসাটা কিন্তু আসলেও খুবই সচরাচর কম দেখা যায় এবং বলতে গেলে প্রতি জেলা অনুযায়ী প্রতি জেলায় দেখবেন 2-3 জন 4 জন এরকম ব্যবসা করে প্রতি জেলায়। আর যে থানা হিসাব করেন তাহলে 2-3 থানা মিলে কিন্তু একজন ব্যবসা করে, মানে 2-3টা থানায় কিন্তু 2-3টা থানায় এরকম একজন লোক পাওয়া যাবে যে কিনা এই ব্যবসাটা করে। তো ব্যবসা একদম খুবই সুইটেবল, একদম আনকমন একটা ব্যবসা। আর এই ব্যবসায় তেমন কোনো পুঁজির কোনো প্রয়োজন হয় না। জাস্ট আপনি একটা ট্রেডিং গ্রহণ করবেন আর কিছু মেশিন, মানে একটা বা দুটা মেশিনের প্রয়োজন রয়েছে সেখানে, আর আপনার অভিজ্ঞতা দিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর তেমন হিউজ পরিমাণে জায়গারও প্রয়োজন নেই, জাস্ট কিছু কাঁচামাল এবং মেশিন হলেই কিন্তু আপনারা এই ব্যবসা শুরু করতে পারবেন। ভিউয়ার্স, কী সেই ব্যবসাটা? ভিউয়ার্স, সেই ব্যবসাটা হচ্ছে আপনার শপিং ব্যাগের ব্যবসা। আপনি এটা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে শপিং ব্যাগ তৈরি করে প্রিন্ট করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে যে শপিং ব্যাগ অন্য জায়গা থেকে কিনে নিয়ে এসে তার উপরে প্রিন্ট করবেন। তো আমি যেটা সাজেস্ট করব আপনাদেরকে, আপনার দুটোটাই করবেন। শপিং ব্যাগ ফার্স্ট তৈরি করবেন, তৈরি করে তারপর সেই উপরে প্রিন্ট করবেন। দেখবেন বিভিন্ন ধরনের গার্মেন্টসের দোকান রয়েছে বা বিভিন্ন ধরনের যে শপিংয়ের দোকান, শপিংয়ের যে আপনার শপিং ব্যাগগুলো রয়েছে, টিস্যু ব্যাগগুলো যাকে বলা হয়, সেখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে, তারপর দোকানের নাম দেওয়া থাকে। এভাবে তারা কি ব্যাগগুলো তারা কাপড় ভরে কাস্টমারকে দেয় বা বিভিন্ন ধরনের জিনিসপত্র ভরে কী করে কাস্টমারকে দেয়। সেই টিস্যু ব্যাগের উপরে দেখবেন দোকানের বা প্রতিষ্ঠানের নাম রয়েছে। আর তারা কিন্তু এগুলো কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো দোকান থেকে এগুলো করে নিয়ে আসে। তো আপনি কী করবেন, সেই টিস্যু ব্যাগ তৈরির ব্যবসা স্টার্ট করতে পারেন। খুবই সুইটেবল কিন্তু একটা ব্যবসা এবং খুবই আনকমন একটা ব্যবসা। ভিউয়ার্স, আপনারা কিন্তু এই ব্যবসা করে মাসে 50 থেকে 60 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। যাতে একটু প্রচারও করলেই হবে। এখানে কিন্তু আপনার দেখবেন ধরা কাস্টমার থাকে, হ্যাঁ। আর একটা দোকানদার কিন্তু আপনার দেখা গেছে যে আপনার কাছে ব্যাগ অর্ডার দিলে 5,000 10,000 পিস ব্যাগের অর্ডার দিবে। তো 10,000 পিস ব্যাগের অর্ডার দিলে প্রতি ব্যাগ যদি আপনার 50 পয়সা করে লাভও থাকে, আপনার প্রতি পিসে 50 পয়সা করে লাভও থাকলে 10,000 পিসে আপনার কত 5,000 টাকা লাভ হইতেছে। তো এরকম যদি আপনার এভারেজে মাসে যদি 30টা কাস্টমার পান, তারপরেও কি আপনার দেখা গেছে 1.5 লাখ টাকা ইনকাম। মাসে 30টা কাস্টমার পেলেও কিন্তু আপনি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারতেছেন। মনে করেন যে 1.5 লাখ টাকা ইনকাম হইল না, মাসে 15টা কাস্টমার পাইছেন আপনি, তারপরও আপনার মাসে 75,000 টাকা ইনকাম হইতেছে। আপনি কোথায় আছেন ভাই? মাত্র 50-60 হাজার টাকা বা সর্বোচ্চ 1 লাখ টাকা ইনভেস্ট করলে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আর এই ব্যবসাটা আপনি যেখান থেকে মেশিন কিনবেন সেখানে কিন্তু আপনি ট্রেনিং দিতে পারবেন। তো আপনি মাসে যদি আপনার 1 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন। 1.5 লাখ টাকা ইনকাম না করলেও তো আপনি 75,000 টাকা ইনকাম করতেছেন, তাই না? সব কিছু খরচ বাদও যদি আপনার 50,000 টাকা মাস থাকে, তারপরে তো অনেক কিছু। সরকারি চাকরিজীবী আপনার সাথে পাবে না। তো আপনি ব্যবসাটা মাথায় নেন, ব্যবসাটা দেখেন ব্যবসা কীরকম হয়, একটু রিসার্চ করেন, মার্কেটে যান, হ্যাঁ, বা যারা এই ব্যবসা করতেছে তাদের সাথে কথা বলেন। তবে হ্যাঁ, এই ব্যবসার একটা ঝুঁকি রয়েছে, যেমন দোকানদার আপনার কাছ থেকে বাকি নিতে চাবে বা আপনার কাস্টমার আপনার কাছ থেকে কি বাকি নিতে চাবে, আর সেটা কখনোই কিন্তু বাকিতে দেওয়া যাবে না। বরং আপনি এটা করতে পারেন এবং কি তা যখন মালটা অর্ডার দিবে বা ব্যাগগুলো অর্ডার দেবে তখন 50% অ্যাডভান্স নিয়ে তারপর কিন্তু অর্ডার রাখবেন। ঠিক আছে, এটা মনে রাখবেন সবসময়। তো ভিউয়ার্স, আসলে ব্যবসা আইডিয়াটা আমি আপনাদেরকে দিলাম। ব্যবসা আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ব্যবসা শুরু করার আগে অবশ্যই রিসার্চ করবেন, অভিজ্ঞতা অর্জন করবেন, তারপর ব্যবসায় নামবেন। ওরা অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসায় নামবেন না, কখনোই না। ব্যবসা স্টার্ট করে একটু প্রচারণা চালাবেন, বাস ক্লিয়ার আপনার। প্রচারণা চালায় আপনার প্রতিষ্ঠানে আপনার চোখ বদ্ধ করে বসে থাকবেন, দেখবেন মাসের পর মাস আপনার অর্ডার চলতে আছে, ধুমধাম ব্যবসা করতে পারবেন, কোনো সমস্যা নাই। ভিউয়ার্স, ব্যবসা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।